ব্লক প্রশাসনের পক্ষ থেকে আজকে 100 জনকে আমরা ডেকেছিলাম। তাদের হাতে প্রতীকী চেক তুলে দেওয়া হলো এবং ভবিষ্যতে কিছুদিনের মধ্যেই তাদের অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির 60,000 টাকা পৌঁছে যাবে। রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণার পর শান্তিপুর ব্লকে 100 জনের হাতে তুলে দেওয়া হলো পশ্চিমবঙ্গ আবাস যোজনার দ্বিতীয় কিস্তির চেক। খুশি উপভোক্তারা। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নের সভাঘর থেকে পশ্চিমবঙ্গ আবাস যোজনার দ্বিতীয় কিস্তির 60,000 টাকা প্রদান কর্মসূচি করেন। রাজ্যের সমস্ত জায়গাতে ভার্চুয়ালি সেই অনুষ্ঠানের পাশাপাশি সমস্ত ব্লক অফিসে উপভোক্তাদের হাতে ডেমো চেক তুলে দেওয়া হয়। টাকার চেক পাওয়ার পর রীতিমতো খুশি উপভোক্তারা। অপরদিকে স্বচ্ছভাবেই হচ্ছে অন্যান্য পরিদর্শন। আজকে ভার্চুয়ালি রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা অর্থাৎ অর্থ প্রদান করলেন। বাংলার যে বাড়ি ছিল সেটা পশ্চিমবঙ্গ আবাস হিসাবে 60,000 টাকা করে। তো কি বলবেন, এই ব্লক প্রশাসনের পক্ষ থেকে কতজনকে দেয়া হলো এবং এই যে আরও ইনকোয়ারি হচ্ছে সেই বিষয়ে কি বলবেন? ব্লক প্রশাসনের পক্ষ থেকে আজকে 100 জনকে আমরা ডেকেছিলাম। তাদের হাতে প্রতীকী চেক তুলে দেওয়া হলো এবং ভবিষ্যতে কিছুদিনের মধ্যেই তাদের অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির 60,000 টাকা পৌঁছে যাবে এবং আরও এনকোয়ারি চলছে। আমাদের সেকেন্ড ফেজের 64% এনকোয়ারি হয়েছে। বাকি এনকোয়ারিটা কমপ্লিট হলে বাকি সবার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। একাধিক যে বিষয় তুলে ধরলেন মুখ্যমন্ত্রী, যে একাধিক জায়গাতে যোগ্য উপভোক্তারা বঞ্চিত এবং এসআইআরে যাদের নাম রয়েছে বাদ গেছে, তাদেরও আবাস যোজনায় নাম ছিল, সেক্ষেত্রে সেই নামও বাদ গেছে। আমাদের এখানে কি সেরকম পরিস্থিতি হয়েছে? সেরকম কয়েকজন আমরা পেয়েছি যাদের নাম বাদ গেছে। আপাতত তাদের ব্যাপারটা আমরা দেখছি তাদের কি করা যায় এবং বাকি যারা যোগ্য উপভোক্তা আছেন তাদেরকে আমরা টাকা দেওয়ার ব্যবস্থা করছি। কিস্তির টাকার যে চেক সে তো পেলেন, কেমন লাগছে এবং কি বলবেন রাজ্য সরকারকে? খুবই আনন্দিত আমার তো টেনশন ছিলাম যেরকম আমরা বাড়ির টাকা কবে পাবো সেরকম সরকার এসে আমাদেরকে এই যে আমরা এই টাকাটা যে আমরা পেলাম আমরা এখন খুবই উপকৃত হয়েছি। এখন দেখলাম যে আমাদের যখন এখানে দেখা করালো, তার উপরে যে আমাদের কিন্তু বললো দ্বিতীয় কিস্তি টাকাটা দেওয়া হবে। তাহলে এই ঘরের জন্য তো অনেক দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির মধ্যে হয়েছে যেমন আমরা মনে হয়তো পড়ে গেছি, কিন্তু তো আমরা তো সেই দুর্নীতির মধ্যে নেই, আমরা তো টেনশনের মধ্যেই ছিলাম। তাই সরকার দেখে আমাদের স্বচ্ছতাভাবে আমাদের এই আজকে এখানে দিকে আমাদের চেক করে দেবে। কী নাম আপনার? কোথা থেকে আসছে? ক্রিয়া কলোনি। বৃষ্টিতেই স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। বিষয়টা হচ্ছে যারা অযোগ্য তাদের চিহ্নিতকরণের কাজ অলরেডি শান্তিপুর ব্লকে আমরা শুরু করেছি এবং অযোগ্যরা টাকা পাবেন না, যারা যোগ্য তারাই টাকা পাবেন এবং সেই অনুযায়ী সার্ভে হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি। সমীক্ষা সম্পন্ন হলেই বোঝা যাবে যে কতজন যোগ্য ছিলেন। তবে নিশ্চিতভাবে যোগ্যরা সকলেই টাকা পাবেন। শান্তিপুর ব্লকে আমরা খুব সিরিয়াসলি আমাদের অফিসাররা এই কাজটা করছেন। আর পশ্চিমবঙ্গ আবাস যোজনা নামটা খুব ভালো লেগেছে, কারণ পশ্চিমবঙ্গ নামটাই তো তুলে দিয়েছিল বাংলার বাড়ি, এরকম নাম ছিল। যাই হোক, পশ্চিমবঙ্গ আবাস যোজনা নামকরণ করাতে আমরা খুব আনন্দিত যে পশ্চিমবঙ্গ তৈরির একটা ইতিহাস আছে, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন। সেই ইতিহাসকে সামনে রেখেই পশ্চিমবঙ্গ নামটা থাকবে এবং ভবিষ্যতেও থাকবে। আর 3 নম্বর হচ্ছে যারা অযোগ্য পেয়েছেন তাদেরকে আইডেন্টিফাই করে তাদের টাকাও ফেরত নেওয়ার ব্যবস্থা আমরা করব। আগামী দিনে প্রধানমন্ত্রী আবাস যোজনার যে সমীক্ষা চলছে, তাদের যত মানুষের দরকার শান্তিপুর ব্লকে, আমরা সব মানুষের কাছেই প্রধানমন্ত্রী আবাস যোজনার যে টাকা সেই টাকা পৌঁছে দেবো। সেই সার্ভেও কিন্তু চলছে। ফলে আগের দ্বিতীয় কিস্তির টাকার সার্ভে পশ্চিমবঙ্গ আবাস যোজনার তার চলছে এবং আগামী দিনে প্রধানমন্ত্রী আবাস যোজনার কারা পাবেন তার সার্ভেও চলছে। আমি শান্তিপুরের যারা সত্যিই যাদের বাড়ির ছাদ নেই তাদের কাছে আমি অনুরোধ করব যে এই পঞ্চায়েত অফিসে যান, যোগাযোগ করুন এবং সার্ভেতে অংশগ্রহণ করুন, নাম নথিভুক্ত করুন এবং তার মধ্যে দিয়ে আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনার যে টাকা সেই টাকা পাবেন। তো আজকে ঘোষণা বা এই চেক প্রদান করলেন, আপনারাও পেলেন, কি বলবেন, কেমন লাগছে? আমরা খুব আনন্দিত এবং গর্বিত। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুদা আমাদের দ্বিতীয় কিস্তি 60,000 টাকা চেক প্রদান করেছেন। আমরা এটা নিয়ে তাকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞ জানাই। আর কি মনে হচ্ছে, এই যে মাঝখানে তো 2 বছর হিয়ারিং বন্ধ বা এই যে পরিদর্শন বন্ধ ছিল, বা বলা যেতে পারে যেগুলো অযোগ্য তাদেরকেও এখন বের করা হচ্ছে, কি বলবেন এই বিষয়ে? এবং এটা বিগত দিনে যেভাবে চলছিল দুর্নীতি, এবার
এবার কি মনে হচ্ছে যে স্বচ্ছতার সাথে হচ্ছে? স্বচ্ছতার সঙ্গে আমরা কাজ হচ্ছে, আমরা স্বচ্ছতার সঙ্গে এটা পেয়েছি এবং আশা করি যে আরও স্বচ্ছভাবে কাজ চলবে। এটাই আমরা সাধারণ মানুষ হিসাবে এটাই আমরা দাবি রাখি। আপনার নাম পরিচয়? আমার নাম পরেশ পাল, কোথা থেকে আসছে? বেলগড়িয়া। আপনি টাকা পেয়েছেন? হ্যাঁ, ঠিক আছে, মানে চেক পেলেন আর কি? চেক পেলাম। চোখের যত্নে এখন আরও আধুনিক এক ঠিকানা, স্বদেশ আই হসপিটাল, চাকদহ। চোখের বিস্তারিত পরীক্ষার জন্য রয়েছে উন্নত জাইস ডায়াগনস্টিক প্রযুক্তি। নির্ভুল পরীক্ষার জন্য রয়েছে আধুনিক ব্যবস্থা, পরীক্ষা থেকে চিকিৎসা ও উন্নত পরিকাঠামো। আপনার দৃষ্টির যত্নে স্বদেশ আই হসপিটাল। আমাদের ঠিকানা সুখসাগর রোড, চাকদহ, নদিয়া। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন।